এই পিলারের এই দিকটা হচ্ছে যে আপনার ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে যে বাংলাদেশ। আপনাদের এদিকে হিন্দু কোনো মুসলমান বাড়ি থেকে বা মুসলমানের কোনো ছেলে পেলে কোনো হিন্দু পরিবারে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াইছে আপনাদের সাথে এরকমটা হয়েছে কখনো? এই এলাকাটার নাম হচ্ছে দক্ষিণ যশপুর কলোনি। দেশভাগের কারণে অনেকের সম্পত্তি ইন্ডিয়ার মধ্যে চলে গেছে, অনেকের সম্পত্তি রয়ে গেছে বাংলাদেশের মধ্যে। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। গত কয়েকদিন যাবৎ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে উত্তেজনা চলছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে চলে এসেছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। আপনাদেরকে এই ভিডিওতে ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোর পরিস্থিতি দেখাবো এবং এখানকার মানুষের জীবন ও জীবিকা সম্পর্কে জানানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই এলাকার পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে। চলুন ভিডিও শুরু করা যায়। এই মুহূর্তে আমি আছি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বর্ডার ঘেঁষা এলাকাগুলোতে। সরকারিভাবে এই এলাকাটার নাম হচ্ছে দক্ষিণ যশপুর কলোনি। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু ইন্ডিয়ার মধ্যে। এই যে পিলারটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে সীমানা পিলার। এই পিলারের এই দিকটা হচ্ছে যে আপনার ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে যে বাংলাদেশ। পিলারটা এখানে হলেও 100 থেকে 150 মিটার দূরে আপনার পাঁচিরটা, যেটাকে তারকাটা বলা হয়। তো আমরা স্থানীয় মানুষের কাছ থেকে এই বিষয়ে একটু জানার চেষ্টা করব, যেহেতু গত কয়েকদিন যাবৎ আমাদের এই যে ফেনী জেলার বর্ডার ঘেঁষা এলাকাগুলোতে ভারতের উগ্রবাদীরা বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে, মাইক দিয়ে হ্যারাসমেন্ট করতেছে, নানান ধরনের কথা বলতেছে। তো ওনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব ওনাদেরকে বিএসএফ বা বিজিবি অথবা এখানকার স্থানীয় ওপাশ থেকে, ভারতের ওপাশ থেকে কোনো উস্কানি দিচ্ছে কিনা। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হলো মোহাম্মদ ইসমাইল। মোহাম্মদ ইসমাইল, আপনি কি এখানে স্থানীয়? আমি এখানে স্থানীয়। আপনার বয়স কত হবে? 45। আপনার বাপ দাদার প্রত্যেক বিড়া এখানে? আচ্ছা, তো এই যে পিলারটা এখানে দেয়া হয়েছে সেটা কবে দেয়া হয়েছে সেটা কি আপনি জানেন? এটা কবে দেওয়া হয়েছে এটা জানি না। আপনারা ছোট থেকে দেখে আসছেন? ছোট থেকে দেখতে। তার মানে এর আগে আপনার পূর্বপুরুষ যারা ছিল হয়তো বা তারা জানে। আচ্ছা, এইদিকে কি আপনাদের আবাদি জমিন রয়েছে ইন্ডিয়ার মধ্যে? না। আচ্ছা, তো এইদিকে আসলে আমাদের বাংলাদেশে কারো জমি আছে কিনা? না, বাংলাদেশের জমিন নেই, এগুলো হলো ভারতের জমিন। আমরা এগুলা করিগুলা খাই, কিন্তু কোনো সময় এরা বাধা দেয় না। বাধা দেয় না। এমনিতে আপনাদের গত কয়েকদিনে আমাদের ফেনী বর্ডার অঞ্চলে যেরকম ডিস্টার্ব করতেছে, আপনাদেরকে কি কেউ ডিস্টার্ব করেছে? না, আমাদের এখান দিয়ে কোনো ডিস্টার্বে নাই, কোনো জায়জামিলেও নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিএসএফ কি আপনাদের এদিকে আসে? এদিকে তার কাটা খরচ করে আইতে হইলে ফিলার সেকেন্ড করিবার হইলে বিটিআর লগে লাগবো, না হলে খরচ করতে আইতে পারে। অর্থাৎ বিডিআর সহ এসে পরিদর্শন করি। এমনিতে তো কোনো ডিস্টার্ব করে না? কোনো ডিস্টার্ব। ওপাশ থেকে কোনো স্থানীয় কেউ আপনাদেরকে কোনো ডিস্টার্ব করেছে এই পর্যন্ত? আচ্ছা, আপনার ঘরটা কোন দিকে যদি আমাদেরকে একটু দেখেন। উনি যেটা দেখিয়েছে, এই যে পিলারটা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরা কিন্তু দাঁড়িয়ে আছে ইন্ডিয়ার মধ্যে, আমি বাংলাদেশের মধ্যে। এই যে গড়গুলা, এখানে অনেক মানুষের বসবাস এই অঞ্চলে। তো কারো কোনো সমস্যা এই পর্যন্ত হচ্ছে এমনটা আমরা জানতে পারিনি। আরও জানার চেষ্টা করব বর্ডার ঘেঁষা এলাকাগুলোতে, সম্পূর্ণটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনার বাড়ি কোথায় যদি আমাদেরকে একটু জানান? আমরা তো একদম বর্ডার এলাকায় রয়েছি, সীমানা তো দেখলামই যে একদম কাছে। আপনার বাড়িটা কোথায় একটু যদি বলেন। আমাদের বাড়ির সামনে। সামনে ওই যে মসজিদের পাশে না? মসজিদের দক্ষিণ দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি নাম যদি একটু বলেন? মোহর আলী। মোহর আলী। আপনার বয়স কত হবে? 65 বা 70 হতে পারে ওনার বয়স। আপনার 60-65 বছর বয়সে আপনি কি কখনো দেখেছেন যে ওই পাশ থেকে আপনাদেরকে বিএসএফ অথবা কোনো লোকজন ওই দিক থেকে আপনাদেরকে ডিস্টার্ব করেছে? না, আমরা এই সাইডে দিয়ে নাই, কেউ করে নাই না? আচ্ছা, এখানে একটা দোকানপাট দেখতে পাচ্ছি, যদি এইদিকে একটু দেখান। একদম যেহেতু বর্ডার ঘেঁষা এলাকাগুলো, তো ওখানে উনি দোকানপাট করতেছেন। যদিও আশেপাশে বাজার নাই, দোকানপাট নাই, কিন্তু এইটা এই অঞ্চলের মানুষের জন্য একমাত্র বসার জন্য, চা খাওয়ার জন্য একটা স্থান। আসসালামু আলাইকুম, আপনার নামটা যদি একটু বলেন। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম তো ফজলুল হক। আপনি এখানকার স্থানীয়? জি। আপনার বয়স কত হবে? 1 মাস আছে আর 65 বছর হয়ে যাবে। 65 বছর ওনার বয়স। আমি আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের গত কয়েকদিন যাবৎ আমাদের ফেনী ঘেঁষা বর্ডার ঘেঁষা এলাকাগুলোতে ইন্ডিয়ার লোকজন বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে বা বিএসএফও বিভিন্ন ধরনের উস্কানি দিচ্ছে। এই অঞ্চলের বর্ডারগুলোতে কোনো ডিস্টার্ব হয়েছে? কেউ কি ডিস্টার্ব করেছে কি? এই অঞ্চলে হয় নাই, অন্যান্য অঞ্চলে শুনছি আর কি। আচ্ছা, আপনাদের এদিকে হিন্দু কোনো মুসলমান বাড়ি থেকে বা মুসলমানের কোনো ছেলে পেলে কোনো হিন্দু পরিবারে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াইছে আপনাদের সাথে এরকমটা হয়েছে কখনো? আর বিএসএফ আপনাদেরকে কোনো ডিস্টার্ব করেছে? না। আমরা যাচ্ছি একদম আপনার তারকাটা, যেটাকে বলা হয় যে সীমানা
একটা পেরিয়ে আমরা ইতিমধ্যে আমরা ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করেছি। তো ইন্ডিয়ার অংশে আমরা রয়েছি। এখান থেকে কত দূর আসলে বাংলাদেশিরা এই অংশটা আবাদ করতে পারে, ব্যবহার করতে পারে, চাষাবাদ করতে পারে এবং বর্ডার তার কাটাটা আসলে কত দূর সেটা আমরা একটু দেখার চেষ্টা করব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একদম কাছ থেকে। যদিও এটাই আমাদের এই ভিডিওটা আপনাদের জন্য করতেছি অনেক ঝুঁকি নিয়ে, তো সেই হিসাবে আশা করব আপনারা বিষয়টি মূল্যায়ন করবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেক রিস্কের একটা কাজ। ইতিমধ্যে সাম্প্রতিক সময় যেভাবে বর্ডারগুলোতে আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা চলতেছে, সেই হিসাবে এটা একটা রিস্কের কাজ। রিস্ক নিয়ে আমরা কাজগুলো করতেছি, আপনারা দেখতে থাকুন। জি, এই যে এখান দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, একদম একদম তার কাটার কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে দেখা যাচ্ছে আবার ওইদিকে আপনার বিএসএফের ওয়াচ টাওয়ার আমরা দেখতে পাচ্ছি একদম কাছেই। আমরা একদম কাছে চলে এসেছি। এখান থেকে মাত্র 10 থেকে 15 ফিট আপনার দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে লাইটটা একটু যদি ওইদিকে মুভ করেন তাহলে হয়তো দেখা যেতে পারে। লাইটটা দেখেন একদম কাছে। তো এই দিক থেকে কি কেউ কখনো মাইক দিয়ে ডিস্টার্ব করেছে বা কোনো উস্কানিমূলক আচরণ করেছে কি? না, এই দিক থেকে কেউ করে নাই। এটি হচ্ছে আপনার ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার যশপুর এলাকা বা কলোনি। তো এই অঞ্চলে যদিও আমরা এখানে মানুষের ওই পাশে যাতায়াত কিংবা বসবাসের কিছু দেখতে পাচ্ছি না, কেবলমাত্র বিএসএফের ওয়াচ টাওয়ারগুলো দেখা যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষণীয়, যদি আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন একদমই বর্ডার, একদম তার কাটার পাশেই আমাদের এই যে বাংলাদেশিরা, আমাদের বাঙালি যারা রয়েছে তারা কিন্তু এখানে আবাদ করেছে বিভিন্ন ধরনের শাক সবজি, শিম, লাউ গাছ, বিভিন্ন ধরনের শাক সবজির চাষাবাদ। আসলে এগুলো আমাদের বাংলাদেশিরা এই দিকে বর্ডার ঘেঁষা এলাকাগুলোতে আবাদ করে থাকেন। তো যতটুকু জানতে পেরেছি স্থানীয়দের কাছ থেকে, আসলে এখন পর্যন্ত এই অঞ্চলে তেমন একটা ডিস্টার্ব করেনি, তেমন একটা ডিস্টার্ব হয়নি। এই দিকটা তো আমাদের দেখা হলো, চলুন ওই পাশে আমরা যাওয়ার চেষ্টা করি, ওই দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলো নিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের সাথে যুক্ত হতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর যদি আমাদের এই ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ফেনী জেলার ভারত বাংলাদেশ বর্ডার নিয়ে আরও একটি ভিডিও রয়েছে আমাদের কাছে, যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতের ভিত্তিতে আমরা ভিডিওটি প্রচার করব এবং ছাগলনাইয়া উপজেলা নিয়ে আমাদের একটি প্রামাণ্য ভিডিও আসতেছে অতি শীঘ্রই, দেখতে আমাদের সঙ্গে থাকুন। গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য, সুস্থ বিনোদন ও ঐতিহ্যের ধারাবাহিকতায় আমাদের পথ চলা। আজকের মতো যাচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো স্থানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।